মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস খুলে দেখে যান, তাফসীর খুলে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা একটা কথাই বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে তালবিয়া হাজী সাহেবরা পড়তে আরম্ভ করে দেয়, এই তালবিয়া আল্লাহর ডাকে সারা নয়, আল্লাহর ডাকে সারা নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কোন বান্দা আল্লাহর ডাকে সারা দিচ্ছে না, 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 না। এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, বাপ বেটা মিলে আমাদের জান মাল তিনাদের নামে কুরবান হয়ে যাক। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর এই দুজনা মিলে যখন আল্লাহর কাবা তৈরি করে ফেললেন, কাবা তৈরি করে যাওয়ার পরেতে আল্লাহ হুকুম দিলে, যাও চলে যাও পাহাড়ের উপরে চলে যাও। জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, জাবলে আবু কুবাইস বলে পাহাড়, ওই পাহাড়ের মাথায় ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ দিতে আরম্ভ করলেন, কে আছো? আল্লাহর ঘর কাবায় চলে আসো, আল্লাহর ঘর তওয়াফ করতে চলে আসো। যখন আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আওয়াজ দিতে আরম্ভ করেছিলেন, ওই আওয়াজটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিলেন। ওই আওয়াজটা যারা জিন্দা ছিল মানুষের কানে কানে পৌঁছে দিলেন, তারা লাব্বাইক বলে উঠলো। ওই আওয়াজটা যেসব বাচ্চারা মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে আওয়াজ পৌঁছে দিলেন, মায়ের পেটের ভিতর থেকে বাচ্চারা লাব্বাইক বললো। ওই আওয়াজটা যেসব বাচ্চা বাপেদের পুষতে ছিল, বাপেদের পেছনে ছিল, বাপের পিঠে ছিল, বাপেদের সিটকারার ভিতরে লুকোনো ছিল যে রূহগুলো, ও রূহগুলো তো লাব্বাইক বলে সাড়া দিল। ওই আওয়াজটা আলামে আরওয়াতে চলে গেল। আলামে আরওয়াতে আল্লাহ পাক আমাদের জবান দিয়ে তো লাব্বাইক বলে সাড়া দিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তুমি ইহরাম পরে নিয়েছো, ইহরাম পরে নিয়েছো। 1400 বছর, 4000 বছর কেটে গেছে, 4000 বছর কেটে গেছে, ঠিকই আছে, কিন্তু ইহরাম পরে এখন তুমি লাব্বাইক যে আওয়াজ দিচ্ছ, এই লাব্বাইক আল্লাহর ডাকে সারা নয়। এই লাব্বাইক 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইসে যে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজ দিয়ে লাব্বাইক বলে বান্দা যাচ্ছে। শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে এই সেলিব্রেশন হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকেছে, তার আওয়াজ কিয়ামত পর্যন্ত বান্দা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ শোনা যাচ্ছে, কোন হাজী সাহেব শুনতে পায়, কিন্তু একটা উসুল আল্লাহ তৈরি করে দিয়েছে যে ডেকেছে তখন, এখন তুমি বলো, এটা একটা আল্লাহ উসুল বানিয়ে দিয়েছে। যাই হোক, কাবা শরীফে চলে গেল। আরাফাতের ময়দানে যেতে হয় না? আরে বলেন না হাজী সাহেবরা, আরাফাতের ময়দানে পেছনে বসেন, এখানে বসেন, পেছনে হয়ে যাচ্ছে। আরাফাতের ময়দানে যেতে হয় না? বলেন, আরাফাতের ময়দানে যেতে হয় তো? আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরিব পর্যন্ত, জাওয়াল থেকে নিয়ে গুরুব পর্যন্ত অবস্থান করতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল আমল নেই, স্পেশাল নামাজ নেই, স্পেশাল জিকির নেই, স্পেশাল খুতবা নেই, কোন রকমের কিছু নেই। হাজির দিতে হবে। হাজির যদি দাও তোমার হজ হবে, হাজির যদি না দাও তোমার হজ হবে না। আল্লাহ কেন কেন ওখানে হাজির দিতে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জবাব দিয়ে বলছে, শোনো শোনো, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আমি আমার আদমকে আর আমার হাওয়াকে দুজনকে যখন মুলাকাত করিয়ে দিয়েছিলাম, জায়গার কোনো নাম ছিল না। মুলাকাত করে দিবার পরেতে জায়গার নাম হয়ে গেল আরাফা। আরাফা মানে পেহচানওয়ালা, আরাফা মানে পরিচিত হওয়ার জায়গা। সেই যে শুরুতে তোমাদের আব্বা আম্মা ওই জায়গায় সময় কাটিয়েছিল, ওই জায়গায় মিলিত হয়েছিল, আজ তোমরা মিলিত। কিয়ামত পর্যন্ত যারা ওই জায়গায় যাবে, আদম শফিউল্লাহর সুন্নাত পালন হবে। আদম শফিউল্লাহ, আম্মা হাওয়া ওখানে ছিল, তাই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য হজ যদি কবুল করাতে চায়, ওই জায়গায় হাজির হয়ে গেলে আমার আল্লাহ হজ কবুল করে নেবে। তার হজ হবে, নচেত হজ হবে না। হয়ে গেল।
মুজদালিফা হয়ে মিনাতে গিয়ে জুমারাতে সব যায় না, জুমারাতে গিয়ে কি করে? শয়তানকে পাথর। ওখানে তিনটে শয়তান আছে। কটা শয়তান? তিন শয়তানকে পাথর মারতে হয়। তিন শয়তানকে পাথর মারতে। এই শয়তানকে পাথর মারছে। ওখানে শয়তান আছে? আরে কথা বলেন না। এই জায়গাটার নাম কি? হায়দারপুরের মানুষ বলেন ওখানে শয়তান দাঁড়িয়ে আছে পাথর খাবার লেগে? ওখানে কোনো শয়তানের শাকাল আছে? না, পাথর, ইট আর ওই চুন, ওই কি বলে ওটাকে, মশলা দিয়ে একটা পাথরের খাম তৈরি করে বানিয়ে রেখেছে। এটা বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। আর হাজী সাহেবরা এত আবেগপূর্ণ হয়ে যায় জুতোও ছোড়ে। কিন্তু জুতো ছোড়ার হুকুম, পাথর মারার হুকুম আছে না? নাই, পাথর ছোড়ে। এখন কোন যদি গায়ের কম অন্য ধর্মের মানুষ আপনাকে যদি বলে যে তোমরা ওখানে শয়তান কেন মারো, জবাব দিবেন কি করে বলেন? জবাব দিতে পারবেন? ও কি শয়তান দাঁড়িয়ে আছে ওখানে পাথর খাবার লেগে? 4000 বছর আগে ইসমাইল জাবিউল্লাহকে বাধা দিয়েছিল। হুজুর 3 জায়গায় পাথর ছুঁড়েছিলেন। হুজুর যে পাথর ছুঁড়েছিলেন তখন শয়তান ছিল, পাথর ছুঁড়েছে, সেই কিস্সা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহর ওই পাথর ছুঁড়াটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, উসুল বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে হজ করতে তারা যেন এই 3 জায়গায় পাথর মারে, তাহলে তাদের হজ হবে, না হলে হজ হবে না। তাহলে এটাও অনুসরণ, দেখতে পাচ্ছেন সেলিব্রেট হচ্ছে, অনুসরণ হচ্ছে। কাবা শরীফে চলে এলো, কাবা তওয়াফ করবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে প্রথম কি করতে হয়? প্রথমে হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। কিসে চুমা দিতে হয় বলে? হাজরে। একটা কোণ আছে হাজরে আসওয়াদের, ওই কোণটা চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো কিচ্ছু নেই। শুধু ঘরটা ঘুরলেই কেউ যদি শুধু দরুদ শরীফ পড়ে পড়ে ঘরে, একটু সুবহানাল্লাহ পড়ে পড়ে ঘরে হয়ে যাবে। অনেক কথা ওইদিকে যাব না, আমি শুধু একটা জিনিস বোঝাতে চাই। হাজরে চুমু বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু খেয়ে সফর শুরু হয়ে গেল তওয়াফের। 7 চক্করে এক তওয়াফ, চক্কর শুরু হয়ে গেল। প্রতি চক্করে এসে চুমু খেতে হবে। ঠোঁট দিয়ে চুমু খেতে পারে ভালো কথা, যদি ঠোঁট দিয়ে চুমু না খেতে পারে হাত দিয়ে চুমু খাও, হাত দিয়ে যদি চুমু খেতে না পারে দূর থেকে ইশারা করে চুমু খেতেই হবে, এটা শর্ত। চুমু খেতেই হবে। মাথায় ঢুকছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফ কিতাবুল হাদ, মুসলিম শরীফ কিতাবুল হাদ, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, 1 তারিখে হযরত ওমর ফারুক ওই হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই হাজরে আসওয়াদের কাছে গিয়ে হুজুর বলতে আরম্ভ করলেন, ইন্নী আলামু ইন্নাকা ইন্নী আলামু ইন্নী আলামু, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার। তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারো না, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারে না। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম হযরতে ওমর ফারুক বলে, এ পাথর, তুমি লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, আমি জানি তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না। তুমি তো পাথর, তোমাকে কেন চুমু খাবো, তোমাকে কেন চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো না। বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে, এ পাথরে হাজরে আসওয়াদ, শোন শোন, আমি তোমাকে চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো। প্রথমে বললেন, আমি তোমাকে চুমু খাবো না, আমি জানি তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। বলে নেওয়ার পরেতে আবার বলে, আমি তোমাকে চুমা খাবো। কেন চুমা খাবো? শোনো শোনো, আমি ওমর নিজের চামড়ার চোখে দেখেছে আমার মুস্তাফা তোমাকে চুমা দিয়েছে, তাই ওমর তোমাকে চুমা দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি রাসূলুল্লাহ চুমা না দিত, ওমর চুমা দিত না। তাই ওমরে ফারুক হুজুর, ওমরে ফারুক হুজুর তাই বললেন যে আমি চুমা দেব, রাসূলুল্লাহ তোমাকে। তাই আশিকরা বলে, ওমরে ফারুক তো পাথরে চুমা দেয় না, ওমরে ফারুক রাসূলুল্লাহ লাভে চুমা দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ?
আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি বহুবার হাজির আসওয়াদে চুমা দিয়েছি, বহুবার, একবার দুবার নয়, বহুবার আল্লাহ দিয়েছেন। এবারে লাস্ট যখন শেষবারের চুমা আমার দাঁড়িয়েছি, আল্লাহর কসম আমার গুনাহ মাফের জন্য আমি চুমা খাইনি, আমি চুমু খেয়েছি আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে তাই আমিও চুমু দিয়েছি। ওই পাথরে রাসূলুল্লাহ বুসা দিয়েছে তাই আমিও মুখ ঢুকিয়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছি, আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, আমার ওমরে ফারুক চুমা দিয়েছে, আবু বকর সিদ্দিক চুমা দিয়েছে, উসমান গনি চুমা দিয়েছে, হযরতে বেলাল চুমা দিয়েছে, হুজুরে সাহাবারা চুমা দিয়েছে, तमाम বিশ্বের ওলিরা যারা গিয়েছে আল্লাহর ঘরে চুমা দিয়েছে তাই আমিও চুমা দিয়েছি, আমার হুজুর চুমা দিয়েছে তাই আমিও চুমা দিয়েছি। এটা কি সেলিব্রেশন হচ্ছে যে নবী চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত চুমা দিতেই হবে, নচেত কাবা তওয়াফ হবে না। আরব, মক্কা, মদিনা পাথর এলাকা, পাথর, শুধু পাথর আর পাথর, সব পাথর ছুঁড়ে দেয়া হলো, বের করে দেয়া হলো, একটা পাথর কাবার সেহেনে পুঁতে দেয়া হলো, যার নাম মাকামে ইব্রাহিম। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। হাজী সাহেবরা যায় 7 চক্করে এক তওয়াফ হয়ে যাওয়ার পরে কাবা আর হাজীর মাঝখানে দরমিয়ানে মাকামে ইব্রাহিমকে রেখে আল্লাহকে সিজদা করতে হয়, ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়তে হয়, তাহলে চক্কর হবে, না হলে চক্কর হবে না। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। মুসলমান যারা নবীর কদম থেকে ছুটে পালাচ্ছ, ওলিয়া উলিয়াদের কদম থেকে ছুটে পালাচ্ছ, আল্লাহর ঘর কাবায় গিয়েছো, আল্লাহ ধরে নিয়েছে, আল্লাহ ধরে নিয়েছে, ধরে নিয়ে বলে সারা জীবন পালিয়েছিস, আয় সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ওখানে সামনে রেখে নামাজ আদায় কর, তো তওয়াফ কবুল হবে। যারা নবীকে জিন্দা মনে করে তারাও সিজদা দেয়, যারা জিন্দা মনে করে না তারাও সিজদা দেয়, সবাই সিজদা দেয়। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। কেনই পায়ের ছাপ পড়েছে খবর নিয়ে দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহর জন্মের দোয়া চেয়েছিল, একবার জোরে বলেন সুবহান। ও মিলাদে মুস্তাফার সঙ্গে তাআল্লুক, হুজুরের বিলাদাতের সঙ্গে তাআল্লুক, হুজুরের মাউলুদের সঙ্গে তাআল্লুক, হাবিবুল্লাহর আগমনের সঙ্গে তাআল্লুক। तमाम বিশ্বের লোকেরা সেটাকে সামনে রেখে সেলিব্রেশন করছে, সিজদা দিচ্ছে, একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সেলিব্রেশন আছে না নাই? জোরে বলেন। কোন দিনকে পালন করা, কোন জিনিসকে পালন করা, কোন ঘটনা হয়ে গেছে সেটাকে বারবার বারবার পালন করা ইসলামে আছে না নাই? এবার দেখেন স্বয়ং রাসূলুল্লাহ নিজে কোন ঘটনা ঘটে গেছে সেটাকে নিজে পালন করেছে, একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ?